আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দুর্ভাগা ব্যক্তির ৬টি লক্ষণ সম্পর্কে আলোচনা শুনবো কোরআন হাদিসের আলোকে। ১ নম্বর, আল ইতিয়াদু আলা দুনিয়া, দুনিয়ার প্রতি বা সংসারের প্রতি আসক্ত হওয়া। ২ নম্বর, আত তামান্না তফিলুল আমাল, দীর্ঘ আশা পোষণ করা, অনেক দিন জীবিত থাকবো, অনেক দিন খাবো, অনেক বড় বাড়ি বানাবো, অনেক বাড়ি ঘর বানাবো, অনেক কিছু করব, দীর্ঘ আশা পোষণ করা দুর্ভাগা ব্যক্তির আলামত। ৩ নম্বর, আসফা উসাবলির রূহ, ৩ নম্বর, কঠোর প্রাণ হওয়া, একদম কঠোর হওয়া, অন্তর কঠোর হয়ে যাওয়া, মানে চোখ দিয়ে পানি বের না হওয়া, মানুষের সাথে রুক্ষ কঠোর ব্যবহার করা, কঠোর প্রাণ হওয়া, এটা দুর্ভাগা ব্যক্তির আলামত। ৪ নম্বর, লাম তাস নিদিদ্দুমু মিনাল উয়ুন, চক্ষু থেকে অশ্রু প্রবাহিত না হওয়া, গুনার কথা স্মরণ হওয়ার পরেও অনুতপ্ত হয়ে কাদা চোখের পানি বের না হওয়া, এটা দুর্ভাগা ব্যক্তির আলামত। চক্ষু থেকে আল্লাহর জন্য গুনার দিকে তাকিয়ে অনুতপ্ত হয়ে পানি বের না হওয়া দুর্ভাগা ব্যক্তির আলামত। ৫ নম্বর, কারিহা কালাম আল কোরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের কথা ভালো না লাগা, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, কেউ বললে ভালো লাগে না, ওয়াজ হলে ভালো লাগে না, জুমার দিনও ভালো লাগে না, কোনো সময় ভালো লাগে না, এটা দুর্ভাগা ব্যক্তির আলামত। ৫ নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে মহাব্বত না আসা, কখনো কেউ পাঠ করলে বা নাম শুনলে বা নিজে যখন পাঠ করে মহাব্বত না আসা দুর্ভাগা ব্যক্তির আলামত। তাহলে দুর্ভাগা ব্যক্তির আলামত ৬টি লক্ষণ বা আলামত ৬টি আমরা শুনলাম। ১ নম্বর হলো সংসারের প্রতি বা দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া। ২ নম্বর, দীর্ঘ আশা পোষণ করা। ৩ নম্বর, কঠোর প্রাণ রুক্ষ হওয়া। ৪ নম্বর, গুনাহের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের না হওয়া। ৫ নম্বর, কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের কথা ভালো না লাগা, গান বাজনা ভালো লাগে, অনেক খারাপ খারাপ কথা ভালো লাগে, কিন্তু কোরআন হাদিসের কথা ভালো লাগে না। ৬ নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করতে মহাব্বত না আসা, নবীর নাম শুনলে ভালো না লাগা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা শুনলে আত্মতৃপ্তি বা প্রশান্তি লাভ না করলে বা প্রশান্তি না আসলে বুঝতে হবে সে দুর্ভাগা ব্যক্তির ৬টি লক্ষণ। আল্লাহ পাক আমাদেরকে দুর্ভাগা না হয়ে সৌভাগ্যবান বান্দা, আল্লাহ রসুলের সুন্দর ভালো উম্মত হওয়ার তৌফিক দান করুক, আমিন।